আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব ইসরায়েলের ড্রোন হামলা চালিয়েছে ইরাক, দাবি ইসলামিক রেজিস্ট্যান্সের। জানিয়ে দেব ফিলিস্তিন সংকট সমাধানে স্বাধীন রাষ্ট্র গঠনের দাবি, রিয়াদে আরব নেতাদের ঐতিহাসিক সম্মেলনের সিদ্ধান্ত। এছাড়া রয়েছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে যা বলছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। জানিয়ে দেব সিরিয়ায় 9 লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা। সর্বশেষ রয়েছে ইয়েমেনে পশ্চিমা দুই দেশের যৌথ হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলের ড্রোন হামলা চালিয়েছে ইরাক, দাবি ইসলামিক রেজিস্ট্যান্সের। মধ্যপ্রাচ্য জুড়ে বেড়েই চলেছে উত্তেজনা। 1 বছরেরও বেশি সময় ধরে চলছে সংঘাত, অস্থিরতা। এমন পরিস্থিতিতে ইসরায়েলের সামরিক অবস্থানকে নিশানা করে হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। আল জাজিরা এক প্রতিবেদনে আজ এই তথ্য জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে ইরানপন্থী ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স জানিয়েছে, তারা দখলকৃত অঞ্চলের দক্ষিণে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুকে নিশানা করে ড্রোন ছুড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ড্রোন হামলার দাবি করলেও তাদের লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানায়নি। গোষ্ঠীটি জানিয়েছে, দখল প্রতিরোধে আমাদের দৃষ্টিভঙ্গির ধারাবাহিকতা এবং ফিলিস্তিন ও লেবাননে আমাদের জনগণের সমর্থনে এই হামলা চালানো হয়েছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, পূর্ব দিক থেকে আসা একটি ড্রোন বাধা দিয়েছে। এছাড়া অধিকৃত গোলান মালভূমিতে একটি এলাকায় সাইরেন বাজতে শোনা গেছে। উল্লেখ্য, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় 1 বছর ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এদিকে ফিলিস্তিন সংকট সমাধানে রিয়াদে সৌদি আরবের নেতাদের ঐতিহাসিক সম্মেলন। সৌদি আরবের রাজধানী রিয়াদে সোমবার আরব ও মুসলিম বিশ্বের নেতারা এক বিশেষ সম্মেলনে বসেন, যার মূল উদ্দেশ্য পৃথক ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ফিলিস্তিন সংকট সমাধান করা। এই সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পাশাপাশি লেবানন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাত বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর চাপ প্রয়োগের বিষয়ে আলোচনা হচ্ছে। গত অক্টোবরেও ফিলিস্তিন সংকট নিরসনে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে গাজা যুদ্ধ থামাতে আরব বিশ্বের নেতারা সম্মিলিত উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করছিলেন। সেই অঙ্গীকারের ধারাবাহিকতায় আজকের এই সম্মেলন। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, গাজা ও লেবাননে ইসরায়েলের সামরিক তৎপরতা এবং আক্রমণ বন্ধ করতে আরব মুসলিম দেশের নেতারা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান উদ্বোধনী বক্তব্যে বলেন, আমরা ফিলিস্তিন জনগণের উপর ইসরায়েলি বাহিনীর নির্মম অত্যাচার এবং গণহত্যাকে প্রত্যাখ্যান করছি। সম্মেলনের উদ্দেশ্য সম্পর্কে তিনি জানান, ফিলিস্তিনি জনগণের উপর চলমান সহিংসতা বন্ধ এবং শান্তিপূর্ণ উপায়ে তাদের অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা বাড়ানো অত্যন্ত জরুরি। এই সম্মেলনে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু, লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ অনেক নেতার অংশগ্রহণ রয়েছে। তবে রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এতে যোগ দেননি। এদিকে ফিলিস্তিনে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে ইসরায়েল দ্বিমত পোষণ করছে। সোমবার পশ্চিম গাজার নুসৈরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি ট্যাঙ্ক দিয়ে সেনাদের প্রবেশ করতে দেখা গেছে। এই হামলায় অন্তত 11 জন নিহত হয়েছে বলে জানা গেছে। শরণার্থী শিবিরে ট্যাঙ্ক ঢুকতে শুরু করলে ভীত সন্ত্রস্ত সাধারণ মানুষ দিকবিদিক ছোটাছুটি করতে থাকে। অনেকেই বাধ্য হয়ে ইসরায়েলি সেনাদের কাছে শরণার্থী শিবির থেকে বের হয়ে যাওয়ার অনুমতি চেয়েছেন। আরব ও মুসলিম বিশ্ব এই সংকট মোকাবেলায় কৌশলগত পদক্ষেপ নিতে অঙ্গীকারবদ্ধ এবং সম্মেলনের মাধ্যমে দ্রুত সমাধানের উপায় খুঁজছে বলে আশা করা হচ্ছে। এদিকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে যা বলছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের জন্য দশকের পর দশক ধরে সংগ্রাম করছে ফিলিস্তিনিরা, কিন্তু আরব দেশগুলোর অনৈক্যের কারণে এখনও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। এরই মধ্যে গেল বছরের অক্টোবরে প্রথম সপ্তাহে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের যোদ্ধারা। ওই হামলার পাল্টা জবাবে গাজায় আক্রমণ শুরু করে ইসরায়েল। ইসরায়েলের হামলায় অব্যাহত হামলায় রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সাজানো গোছানো গাজা উপত্যকা। প্রতিদিনই ইসরায়েলি হামলায় সেখানে প্রাণ হারাচ্ছে
চাচ্ছেন সাধারণ মানুষ, কিন্তু ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নই রয়ে গেছে। এবার স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে মুখ খুলেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওয়ান সার। সোমবার জেরুজালেমে সাংবাদিকদের বলেন, সার্বভৌম একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা বাস্তবসম্মত নয়। তার এই ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনিদের স্বপ্ন ভঙ্গ হবে। নতুন নিয়োগ পাওয়া ইসরায়েলের এই মন্ত্রী বলেন, আমার মনে হয় আজকের এই দিনে সার্বভৌমত্ব ফিলিস্তিন রাষ্ট্র চাওয়া বাস্তবসম্মত নয়। আমাদের অবশ্যই বাস্তবসম্মত হতে হবে। আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের বিনিময়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়ে জানতে চাওয়া হলে এমন মন্তব্য করেন গেদেওয়ান। এদিকে সিরিয়ার ৯ লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা। যুক্তরাষ্ট্র সিরিয়ার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে। হামলায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকম এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। খবর অনুসারে সিরিয়ার ২টি স্থানে মোট ৯টি লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে। মার্কিন কর্মকর্তারা দাবি করছেন, এই আক্রমণটি গত ২৪ ঘণ্টায় সিরিয়ার মার্কিন নাগরিকদের উপর চালানো একাধিক হামলা জবাবে করা হয়েছে। সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরাক ও সিরিয়ার আইএস নির্মূলের অভিযানে যুক্ত থাকা মার্কিন ও সহযোগী বাহিনীর উপর ভবিষ্যৎ হামলার ক্ষমতা হ্রাস করতেই এই হামলা চালানো হয়েছে। তাদের মতে, ইরান সমর্থিত গোষ্ঠীগুলো সিরিয়া ইরাকে মার্কিন বাহিনীর উপর হামলার পরিকল্পনা করছিল, যা তাদের অবকাঠামো লক্ষ্য করে চালানো এই বিমান হামলার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র মাঝে মাঝে ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ঘাঁটিতে আক্রমণ চালায়। এর আগে ফেব্রুয়ারিতে সিরিয়া ও ইরাকের ৮৫ স্থানে যুক্তরাষ্ট্র হামলা পরিচালনা করছিল। সেই সময় মার্কিন সেনাদের উপর আক্রমণের জবাবে এই আক্রমণ চালানো হয়। বর্তমানে সিরিয়ায় প্রায় ৯০০ এবং ইরাকে ২৫০০-এরও বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এসব সেনা মূলত স্থানীয় সামরিক বাহিনীকে আইএসের পুনরুত্থান প্রতিহত করতে সাহায্য করছে। অন্যদিকে ইয়েমেনে পশ্চিমা দুই দেশের যৌথ হামলা। ইয়েমেনে পশ্চিমা দুই দেশ যৌথ হামলা চালিয়েছে। বিভিন্ন লক্ষ্যবস্তুতে চালানো এই হামলায় নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির সঙ্গে ছিল তার অন্যতম পশ্চিমা মিত্র যুক্তরাজ্য। কয়েক দশক ধরেই যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে দরিদ্র দেশ ইয়েমেন। এবার সেই দেশেই বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ইয়েমেনের সম্প্রচার মাধ্যম আল মাসিরাহ জানিয়েছে, আমরান এবং সাদা গভর্নরেটের এই হামলা চালানো হয়েছে। রাজধানী সানা এবং এর উপশহর ও আমরান প্রদেশে ৯ বার হামলা চালানো হয়। ইরানের সমর্থনপুষ্ট ইয়েমেনের বিদ্রোহীরা গেল বছরের নভেম্বর থেকে আন্তর্জাতিক বিভিন্ন শিপিং প্রতিষ্ঠানের জাহাজে হামলা চালাচ্ছে। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এমন হামলা চালিয়ে আসছে তারা। এমনকি ইয়েমেন থেকে ইসরায়েলে সরাসরি লক্ষ্য করে রকেট হামলার ঘটনাও ঘটেছে। এদিকে সিরিয়ায় বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার ১১ নভেম্বর দেশটির কেন্দ্রীয় কমান্ড সেন্টকম এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের দাবি, সিরিয়ায় ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। এসব গোষ্ঠী সিরিয়ায় অবস্থান করে জঙ্গি কার্যক্রম চালাচ্ছে। এছাড়া ওই গোষ্ঠীগুলোর কারণে ইরাক ও সিরিয়ায় জঙ্গি সংগঠন আইএসকে নিশ্চিহ্ন করে দেওয়ার অভিযানে অংশ নেওয়া মার্কিন ও যৌথ বাহিনীর নিরাপত্তাহীনতায় ভুগছেন। গোষ্ঠীগুলোর ভবিষ্যৎ হামলা কিংবা পরিকল্পনার সক্ষমতার শক্তি নাশ করতেই এই হামলা করতে বাধ্য হয়েছে মার্কিনিরা। বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন বাহিনী সিরিয়ার ২ অঞ্চলে অন্তত ৯টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। গত ২৪ ঘণ্টায় সিরিয়ায় মার্কিন নাগরিকদের উপর চালানো কয়েকটি হামলার জবাবে তাৎক্ষণিক এই প্রতিক্রিয়া দেখানো হলো।